আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। ভালোবাসা কখনো কখনো যেন একপঙ্খী যুদ্ধ, কেউ দেয় ত্যাগ, কেউ নেয় সুযোগ। একজন নারী ভালোবেসে নিজের স্বামীর প্রাণ বাঁচাতে দিয়েছিলেন নিজের কিডনি। বলেছিলেন, আমি তাকে শুধু মানুষ হিসাবে না, দেবতা হিসাবে ভালোবাসতেছি। ভেবেছিলাম ত্যাগের এই প্রতিদান হবে সম্মান, ভালোবাসা আর জীবনের পাশে থাকার এক সুন্দর প্রতিশ্রুতি। কিন্তু না, সেই স্বামী তাকে মারধর করেছে, বের করে দিয়েছে ঘর থেকে, ঠেলে দিয়েছে অপমানের অতল গহ্বরে। বদলে গেছে সব, পরকীয়া করছে, ভালোবাসা ভুলে গেছে। দেশ জুড়ে শুরু হয় ঝড়। মানুষ বলল, এ নিষ্ঠুর পুরুষ, এতটা ত্যাগের পরও কিভাবে প্রতারণা করতে পারে কেউ। কিন্তু এবার পাল্টে গেল দৃশ্যপট। অভিযুক্ত স্বামী হাজির হলেন এক লাইভে। তার গলাতেও কষ্ট, চোখে জল, কাপা কাপা স্বর। আমি প্রতিদিন ঔষধ খাই। তিনি এত শক্ত ঔষধ খায় যে নিজেই দুর্বল হয়ে গেছি। সে তার স্ত্রীকেই সন্তুষ্ট রাখতে পারে না। তাহলে বলুন, সে কিভাবে অন্য নারীর সঙ্গে পরকীয়া করবে? এমনটাই বলছিলেন সে। তার দাবি, স্ত্রী নাকি জড়িয়েছে এক পর সম্পর্কে, এমনকি বাসার ভাড়াটিয়ার সঙ্গেও। তিনি বলেন, ভালোবাসা একপঙ্খী ছিল, আমি শুধু দিয়েছি কিন্তু পাইনি কিছুই। কিডনি পেয়েছি বলে নয়, আমি মানুষ হিসাবে মরছি অনেক আগেই। এখন প্রশ্ন জাগে, কাকে বিশ্বাস করবেন আপনি? একজন কাঁদছে সামনে, অন্যজন ভিতরে ভিতরে পড়ে যাচ্ছে নিঃশব্দে, আশায়। ভালোবাসা কি এখন শুধু ত্যাগের নাম, নাকি একে অপরকে বুঝে নেওয়ার অপরিহার্য এক দায়িত্ব? এই গল্প শুধু কিডনির না, এটা বিশ্বাসের গল্প, সম্মানের গল্প, আর শেষ পর্যন্ত ভেঙে যাওয়া এক আত্মার গল্প। প্রিয় দর্শক, আমাদের সমাজে যখন কোনো নারী কাঁদে তখন আমরা চুপচাপ শুনি, কিন্তু আমাদের সমাজে যখন একজন পুরুষ কাঁদে তখন আমরা সন্দেহ করি, আমরা হাসি, আমরা মিথ্যা বলি। আমরা কি আদৌ শুনতে চাই কার যন্ত্রণাটা সবচেয়ে বেশি, নাকি আমরা শুধু গল্প খুঁজি যার বিক্রি হয় শিরোনামে? ভালোবাসা মানে কেবল হৃদয় নয়, মানে দায়িত্ব। কিডনি দেওয়া একরকম ত্যাগ হতে পারে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য যে ত্যাগ করা, সেটা আরও কঠিন। সব নারী যেমন একরকম নয়, সব পুরুষও তেমন একরকম নয়। কারো কান্না যদি মেঝেতে পড়ে, কেউ তা দেখে, আবার কারো কান্না যদি বুকের ভিতর শুকিয়ে যায়, কে তা দেখতে পায় না। তাই কোনো সম্পর্ক ভাঙার আগে গল্প না শুনে মানুষকে বোঝার চেষ্টা করুন, কারণ একবার হারিয়ে গেলে ফিরে আসার পথ কিন্তু আর থাকবে না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।